ও আমার পর্দার আল্লাহর মা বোনেরা, ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার জন্য আল্লাহু আকবার জিকির আজকার করা লাগবে। আমার মাওলার কোরআন কারীম তেলাওয়াত করব, আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক রেখে চলবো, ওলামায়ে কেরামদের মহব্বত করবো, ভালোবাসবো। ওলামায়ে কেরামের মহব্বত, আল্লাহ ওয়ালাদের সঙ্গে মহব্বত রাখা, ঈমান আমলের সাথে জড়িয়ে থাকা ভগবান অনেক বড় কষ্ট সেবের ব্যাপার। কিন্তু যারা কপাল পরে বদনসিব, তাদের দ্বারা এরকম অবস্থান কিন্তু তৈরি হয় না। অনেক সময় মুসলমান কপাল করে দেখা যায় আলেম ওলামাদের মহব্বত তো দূরের কথা, অনেক পর্যন্ত গালাগালি করে। কথা ঠিক না ঠিক? এ আল্লাহর বান্দারা, যারা আলেম ওলামাদের গালিগালাজ করে না ফরমান, আলেমদের মনে কষ্ট দিয়ে আঘাত দেয়, বাজানো ওই সমস্ত না ফরমানদের অবস্থা বড় খারাপ। এই জন্য আমি চরমন আল্লাহর কুতুবের পক্ষ থেকে একটা রাখাল আপনাদের কাছে চলে আসি, পায়ের নিচে হাত রেখে বলি, এখনো সমাজে ফেরেন, আমার মাওলার দরবারে ফেরেন, খাস ভাবে তওবা করে চোখের পানি ছাড়েন, বলতে পারেন হুজুর আমার তো চোখের পানি আসতে চাই না, হুজুর চোখের পানি তো আসতে চাই না। আল্লাহর হাবিব তো বলতে, মান বাকা মিন খুশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে যে বান্দা বান্দির চোখের পানি আসবে, আমার মাওলা তার চোখের জন্য জাহান্নামের আগুন আরাম করিয়ে দেবে। সবাই বলেন সুবহানাল্লাহ। হে বাজার, আল্লাহ ওয়ালাদের জীবনে তালাশ করলে দেখা যায় আল্লাহ ওলিরা আমার মাওলাকে কত ভয় করতে। আজকে আমার আপনার অন্তরে আমার মাওলার ভয় নাই, আমার মাওলার ভয় অন্তরে নাই। আমার মাওলার ভয় অন্তরে পয়দা করার জন্য সর্বনার মরহুম আল্লাহর কুতুব বলতেন, বাবার খেয়াল দিলের ভিতরে চাপায়া দাও, আমার মাওলা আমার সঙ্গে হাজির, আমার মাওলা আমাকে দেখে। এই দুইটা কথা দিলের ভিতরে যদি খেয়াল চাপাতে পারো, আল্লাহ পাকের ভয় অন্তরে পয়দা হয়ে যাবে। আল্লাহ আল্লাহ। এই যে আমি মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহর কথা আমি বলতে আসছিলাম, বাজার ওনার জিন্দিগির মধ্যে আল্লাহু আকবার নামাজের জামাত তরক হইতে এবং আমরা শুনি নাই। আমি একদিন নিজের অবস্থা নিজে নিজে দেখছি। আবারে আমি হুজুর যে মসজিদের ইমাম খতিব ছিল, ওই মসজিদে একদিন আসর নামাজ পড়তে আসলাম। হুজুর হুজরা খানার মধ্যে বসা, অসুস্থ মানুষ, হাঁটতে পারে না। খাদেমকে বলছিল, খাদেম জামাতের সময় আমার ধরে ধরে নিয়ে যায়। মসজিদের খাদেম ভুল লেগেছে, আমি নামাজ পড়তেছি দাঁড়াইয়া প্রথম রাকাতে, আমার পাশে উজরায় সাথে দাঁড়াইছে, তাকবীরুল্লাহ পাই নাই। তাকবীরুল্লাহ না পাওয়ার কারণে নামাজ শেষ করে আমাকে বললো, খাদেমকে ডাকাও। হাফেজ হন, তার সাথে সাথে এলেমের সাথে আমলের মিল পাওয়া যায়, এমন একজন আলেম দেখাতে পারবেন না যে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে আসছে। আছে? কথা কই না? আছে কি? এরকম শুনছেন? আমাদের বাংলাদেশের বৃদ্ধাশ্রম গুলোতে, সারা বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ বৃদ্ধ মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে। আছে না? একটু দেখার সৌভাগ্য কারো হয় না। ছেলে মেয়ে বড় বড় শিক্ষিত, বিদেশ থেকে আমেরিকা, লন্ডন, ফ্রান্স, মা বাপকে কোথায় রাখবে? বৃদ্ধাশ্রম। কিন্তু কোনো আলেমের বাবা, কোনো আলেমের মা পর্যন্ত বৃদ্ধাশ্রমে থাকতে হয়নি, ঠিক না? এটা হলো এই মাদ্রাসার ফসল। মাদ্রাসাগুলো এমন প্রতিষ্ঠান যে মাদ্রাসা থাকবে, ইসলাম থাকবে, খানকা থাকবে, মসজিদ থাকবে, দিন থাকবে।
মাদ্রাসা যদি না থাকে কিছুই থাকবে না, এমনকি মসজিদও থাকবে না। কারণ কেমনে? মসজিদে যিনি নামাজ পড়ান ইমাম সাহেব, তিনি তৈয়ার হয় কোত্থেকে? মাদ্রাসা থেকে, ঠিক না? তাহলে যে ইমাম সাহেবগণ এখন আছেন, ওনারা কি সারা জীবন থাকবেন? মৃত্যুবরণ হবে না? তাহলে ওনাদের পরবর্তীতে যারা আলেম হচ্ছেন তারা হবেন ইমাম, তারপরে যারা আলেম হবেন তারা হবেন, এভাবে ধাপে ধাপে চলতে থাকবে, ঠিক না বেশি? তাহলে মাদ্রাসার গুরুত্ব সবচেয়ে বেশি। মাদ্রাসার গুরুত্ব সবচেয়ে কি বেশি। এজন্য মাদ্রাসা কিভাবে টিকে থাকবে, প্রত্যেকটা মুমিন মুসলমান নরনারী সবার এ ব্যাপারে দৃষ্টি রাখা দরকার, ঠিক না? মাদ্রাসাতে কি শিক্ষা দেওয়া হয়? কোরআন শিক্ষা দেওয়া হয়, দ্বীন শিক্ষা দেওয়া হয়, ঠিক না? কোরআন এমন এক কিতাব, এই কোরআনুল কারীম এমন এক কিতাব যে কিতাবের সাথে কেউ যদি সম্পর্ক করে, এই কিতাবের সাথে মহব্বত রাখে, আল্লাহর ফজলে তার মরণ ঈমানের সাথে হয়। আমি একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাবো। আজকে থেকে প্রায় 200 বছর আগের ঘটনা। কোরআনের সাথে সম্পর্ক থাকলে আল্লাহ তাআলাদের মান মর্যাদা কোথায় পৌঁছায়া দেয়। যারা বর্তমানে ইন্টারনেট, ফেসবুক, ইউটিউবে সময় দেন, দেখেন, তারা অবশ্যই জানেন সারা পৃথিবীতে 123টা রাষ্ট্রের হেফজ প্রতিযোগিতায় বাংলাদেশের ছাত্র 1 নম্বর স্থান বিজয় করছে। সুবহানাল্লাহ। না, বাংলাদেশ সরকার খেলোয়াড়দের পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করতেছে, কথা কই না? গত কয়েকদিন আগে নেপালে খেলোয়াড়দেরকে পাঠিয়েছিল, খেলে তারা পাস করে জিতে আসবে, পাস করতে পারেনি, জিততে পারেনি। বাংলাদেশের সুনাম তারা অর্জন করতে পারেনি। তার পাশাপাশি একটা ছেলে হেফজ প্রতিযোগিতায় গেছিল, গেছিল মিশরে। গত কয়েকদিন আগে সে ওখান থেকে 1 নম্বর স্থান অধিকার করে দেশে ফিরছে। কোরআন আমাদের দেশের সুনাম অর্জন করার জন্য সক্ষম হয়েছে, কথা ঠিক না বেশি? এই কোরআনকে মহব্বত করে, ভালোবাসে, আল্লাহ পাক কতটুকু পর্যন্ত পৌঁছায় দেন। একটা বাস্তব ঘটনা, হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহির একজন শাগির্দ হযরত মদনী রহমতুল্লাহ আলাইহি, যাকে ইমাম বানায়া 4 বছর নামাজ পড়তেন তার পিছনে, আমাদের উস্তাদ মুহতারাম আল্লামা মুফতি নুরুল্লাহ নব্বর আল্লাহু মারকাদাহু, ওনার জবান আমি একাধিকবার শুনছি। বুখারীর দর্শেও উনি এই ঘটনাটা বলছেন, প্রায় মাহফিলেও বলছেন। এক ব্যক্তি পুলিশের চাকরি করত। কিসের? কষ্ট হইতেছে? পুলিশের চাকরি করত। সে রওনা করছে রাস্তা দিয়া, দেখে রাস্তার কিনারে একটা লাশ দিয়ে কিছু লোকজন বসা। ওনার লেবাস পোশাক ছিল নবীওয়ালা পোশাক, সুন্নতি লেবাস। ওই লাশের লোকজন বলতে, হুজুর দাঁড়ান। উনি বলে, আমি তো হুজুর না। বলে, আপনাকে দেখতে হুজুর। কি ব্যাপার? আমাদের লাশের জানাজা পড়াই দেন। আমারও আলেম নাই, হুজুর নাই। তো ঠিক আছে। হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলমানের জানাজায় কেউ যদি অংশগ্রহণ করে, আল্লাহ 1 কিরাত পরিমাণ, অর্থাৎ 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব
তার আমল নামে দান করে। নামাজ পড়াইছে, লোকজন বলে হুজুর সময় থাকলে ওনাকে একটু মারি দিয়ে দেন, কবর খেয়ে আবার। আমরা তো নিয়ম কানুন জানি না, উনি কবর দেওয়ার জন্য কবর হয়ে গেছেন। হুজুর বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি কবরও যায় জানাজাও পড়ে তাকে 2টা উহুদ পার পরিমাণ সওয়াব দেয়। কবরে তিনি নামলেন, লাশ শোয়াইলেন, ওনার জামার বুক পকেটের থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস, আইডেন্টি কার্ড, এ ধরনের কোনো গুরুত্বপূর্ণ জিনিস পড়ে তিনি টের পায়নি। অফিসে গিয়ে খুঁজতে খুঁজতে পায় না, ইন্না দিলে বারবার পড়তেছে, ওনার মন বলতেছে মনে কবরে পড়ে। উনি রিটার্নে গ্রামে আসছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে দেখা করছেন। আপনি তবে গিয়ে কবর করলে তো পিড়া পড়বো, ঠিক না? এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে বিষয়টা আলোচনা করলে তারা বলে চলেন আমরাও কবরে যাই, দেখি আপনার জিনিসটা পাওয়া যায় কিনা। বাস্তব ঘটনা। হযরত মুফতিউল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। হুজুর বলছেন যে বেচারা কবরে গিয়ে মাটিটা সরায় একটু ফাঁক করছে, কবরের ভিতর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হইতেছে, জান্নাতের একটা হাওয়া, একটা ঘ্রাণ বের হইতেছে। সুবহানাল্লাহ। তিনি কবরের ভিতরে এরকম উঁকি মেরে দেখে কবরটা ফুলের বাগানে ভরে গেছে, আর ফুলের বাগানের উপরে ওনার কাঠ তুলে গেছে। উনি বলেন নিশ্চয় লোকটা আল্লাহর ওলি হবে, এতে কোনো সন্দেহ নেই। তার কোনো গোপনীয় আমল আছে, গোপনীয় কোনো আমল করেছে। লোকদেরকে জিজ্ঞাসা করতেছে লোকটা আল্লাহর ওলি হবে, গোপনীয় আমল আছে, কোন আল্লাহর ওলি হবে না হবে তাই জানি না, গোপনীয় আমলও জানি না। কৃষক ছিল, কৃষিকাজ কাজ করতো, মুরব্বী, লেখাপড়া কিছুই জানে না। না তাহলে তার বাড়ি চলো। বাড়ি গিয়া তালাশ করলে এক মহিলা পাইছে, বলে তোমার কি লাগে? আমার আব্বু। তোমার আব্বুর এমন কোনো গোপনীয় আমল তুমি দেখছ? তো আমার আব্বুর কোনো গোপনীয় আমল আমি জানি না, তবে একটা আমল আমার আব্বু প্রতিদিন করতে। বলে দেশে কি? ওই যে থাকের উপর কোরআন শরীফ দেখা যায়, থাকে এই কোরআন শরীফ প্রতিদিন ফজরের পরে আমার আব্বাজান ওখান থেকে নিয়ে বালিশ এর উপরে কোরআন শরীফ রাখতেন, বুকে দিয়ে চুমা খাইতেন, মুখে চুমা খাইতেন, বুকে ধরাইতেন, আর কোরআন শরীফ খুললা আয়াতের উপর আঙ্গুল ঘুরাইয়া বলতেন, এ যে আমার মাওলার কালাম, এ যে আমার মাওলার কালাম। এরকম ভাবে আমার আব্বাজান কোরআনের আয়াতের উপর এরকম আঙ্গুল ঘুরাইয়া ঘুরাইয়া 30 পারা কোরআনকে খতম করতেন। আর বলতেন, মা গো আমি কোরআন শরীফ খতম করছি, আমার জন্য দোয়া করো। আমরা বলতাম, আব্বাজান আপনি তো কোরআন পড়তে জানেন না, আপনি আবার কিভাবে কোরআন খতম করেন? এখন আমার আব্বাজান বলতেন, কোরআন পড়তে জানি না আমি, কথা ঠিক, মাগো আমি কোরআনের আয়াতের ওপরে এরকম আঙ্গুল ঘোরা ঘোরা পৃষ্ঠা উল্টে ওঠায়া 30 পারা কোরআন খতম করছি। আমার মাওলার কালামকে আমি বড় মহাব্বত করি। আমার মাওলার কালামকে মহাব্বত করার কারণে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন ওনার কবরের ভিতরে মাওলার জান্নাতের বাগিচা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহর কালামকে মহাব্বত করেন, ভালোবাসেন। আল্লাহর কোরআন পড়তে জানেন না, যারা পড়তে জানেন তাদেরকে মহাব্বত করেন। আপনার ঘরে একটা ছাত্র রোজিং রাখেন, আমার ঘরে হুজুর একটা ছাত্র দিবেন, ছাত্ররা আমি খাওয়াবো। আমার ঘরে খায়া ছাত্ররা হাফেজ হবে, আলেম হবে, আমি তো দোয়া পাবো। আপনারা নিজেরা আয়েশা হুজুরদের থেকে ছাত্র নিয়ে যাবেন, বাদাম প্রত্যেকটা ঘরে ঘরে যদি একটা একটা ছাত্র রোজিং রাখেন, আমার তো মনে হয় বোর্ডিং এর চাপ অনেকটা কমে যাবে। দারুল উলুম দেওবন্দের আগে এরকম একটা এরকম একটা নীতি ছিল, ওই এলাকার মহল্লার কেউ মারা গেলে ছাত্রের জন্য 40 দিন খাওয়াইতো, আবার কেউ মারা গেলে আবার 40 দিনের জন্য নিয়ে যাইতো। এরকম একটা নিয়ম নীতি এলাকায় ছিল।
আল্লাহ, আমরা যদি আজকে আলেম ওলামা মহব্বত করি, হাফেজদেরকে মহব্বত করি, মাদ্রাসা নিষ্পাপ আলেমের আলেমদের ভালোবাসি, মহব্বত করে, কোরআনকে মহব্বত করে, আল্লাহর ফজলে আমার আপনার ঈমানের সাথে মরণ হয়ে যাবে। আমার মাওলা যদি ঈমানের সাথে মরণ দান করে, আমার আপনার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আমার মাওলা তো জানিয়ে দিছে, আল্লাহ, যারা ঈমানের সাথে মরতে পারবে, কালিমা পড়তে পড়তে মরতে পারবে, আল্লাহর হাবিব বলে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যার জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তার ঠিকানা হবে সোজা জান্নাতে। সবাই বলেন সুবহানাল্লাহ। এ আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, ও আমার পর্দার আওলার মা বোনেরা, ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার জন্য আল্লাহু আকবার জিকির আজকার করা লাগবে। আমার মাওলার কোরআন কারীম তেলাওয়াত করব, আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক রেখে চলবো, ওলামায়ে কেরামদের মহব্বত করবো, ভালোবাসবো। ওলামায়ে কেরামের মহব্বত, আল্লাহ ওয়ালাদের সঙ্গে মহব্বত রাখা, ঈমান আমলের সাথে জড়ায় থাকা ভগবান অনেক বড় কষ্ট সেবের ব্যাপার। কিন্তু যারা কপাল পরে বদনসিব, তাদের দ্বারা এরকম অবস্থান কিন্তু তৈরি হয় না। অনেক সময় মুসলমান কপাল পরে দেখা যায় আলেম ওলামাদের মহব্বত তো দূরের কথা, অনেক পর্যন্ত গালাগালি করে। কথা ঠিক না? ঠিক। এ আল্লাহর বান্দারা, যারা আলেম ওলামাদের গালিগালাজ করে, না ফরমান আলেমদের মনে কষ্ট দিয়ে আঘাত দেয়, বাজানো ওই সমস্ত না ফরমানদের অবস্থা বড় খারাপ। এই জন্য আমি চরমন আল্লাহর কুতুবের পক্ষ থেকে একটা রাখাল আপনাদের কাছে চলে আসি, পায়ের নিচে হাত রেখে বলি, এখনো সমাজে ফেরেন, আমার মাওলার দরবারে ফেরেন, খাস ভাবে তওবা করে চোখের পানি ছাড়েন, বলতে পারেন, হুজুর আমার তো চোখের পানি আসতে চাই না, হুজুর চোখের পানি তো আসতে চাই না। আল্লাহর হাবিব তো বলতে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে যে বান্দা বান্দির চোখের পানি আসবে, আমার মাওলা তার চোখের জন্য জাহান্নামের আগুন আরাম করিয়ে দেবে। সবাই বলেন সুবহানাল্লাহ। হে বাজার, আল্লাহ ওয়ালাদের জীবনে তালাশ করলে দেখা যায় আল্লাহ ওলিরা আমার মাওলাকে কত ভয় করতে। আজকে আমার আপনার অন্তরে আমার মাওলার ভয় নাই, আমার মাওলার ভয় অন্তরে নাই। আমার মাওলার ভয় অন্তরে পয়দা করার জন্য সর্বনার মরহুম আল্লাহর কুতুব বলতেন, বাবার খেয়াল দিনের ভিতরে চাপায়া দাও, আমার মাওলা আমার সঙ্গে হাজির, আমার মাওলা আমাকে দেখে। এই দুইটা কথা দিলের ভিতরে যদি খেয়াল চাপাতে পারো, আল্লাহ পাকের ভয় অন্তরে পয়দা হয়ে যাবে। আল্লাহ আল্লাহ। এই যে আমি মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহর কথা আমি বলতে আসছিলাম, বাজার ওনার জিন্দিগির মধ্যে আল্লাহু আকবার নামাজের জামাত তরফ হইতে এবং আমরা শুনি নাই। আমি একদিন নিজের অবস্থা নিজে নিজে দেখছি। আরে আমি হুজুর যে মসজিদের ইমাম খতিব ছিল, ওই মসজিদে একদিন আসর নামাজ পড়তে আসলাম। হুজুর হুজরা খানার মধ্যে বসা, অসুস্থ মানুষ, হাঁটতে পারে না। খাদেমকে বলছিল, খাদেম জামাতের সময় আমার ধরে ধরে নিয়ে যায়। মসজিদের খাদেম ভুলে গেছে, আমি নামাজ পড়তেছি দাঁড়াইয়া প্রথম রাকাতে, আমার পাশে হুজুর এসে দাঁড়াইছে, তাকবীরুল্লাহ পাই নাই। তাকবীরুল্লাহ না পাওয়ার কারণে নামাজ শেষ করে আমাকে বললো, খাদেমকে ডাকাও। আমি খাদেমকে ডেকে আনছি। খাদেম মাথায় হাত দিয়ে জিভে কামড় দিয়ে বলে, হুজুর আমি ভুলে গেছিলাম। তুমি ভুলে গেছো? আমার তো তাকবীরুল্লাহ ছুটে গেছে। নামাজের তাকবীরুল্লাহ ছুটে যাওয়ার কারণে কত যে আফসোস করলো, আর চোখের পানি ছাড়িয়া কাঁদলো। আমি তখন চিন্তা করি, ওরে
আল্লাহ রুলি একদিন তকবীরুল্লাহ ছুটটা দেওয়ার কারণে এমন আফসোস, এমন চোখের বাণী, আমরা কত নামাজ ছাড়িয়া দেয় জামাত তদরের কথা, আমাদের একটু আফসোস লাগে। হে বাজার, চরমনালী সাহেব রহমাতুল্লাহর জীবনে আল্লাহু আকবার কবিলা হুজুরের মুখে আমি শুনছি, এক ওয়াক্ত নামাজের জামাতের তাকবীর ওলাও ছড়ে নাই। সুবহানাল্লাহ। সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি পাকিস্তান সফর করে বাড়ি আসার পথে বিমানের ভিতরে নামাজের জামাতের তাকবীর ওলা ছড়ছিল, জামাত ছড়ে নাই, মাত্র তাকবীর ওলা। এতে কত আফসোস করলো। আজকে যারা নামাজ পড়েন না, রোজা রাখেন না, দিনের উপর চলেন না, সুন্নত তরিকায় চলেন না, আমার হাতে বেদরে বলি ফেরো ফেরো, আর বাবা তোমার কাছের কাছেও যায়। আল্লাহ বন্ধুরা, আল্লাহর নিজের জীবনে পড়লে দেখা যায়, সাহাবায়ে কেরামের জীবনে পড়লে দেখা যায় বাবা যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহর হাবিবের জীবনে জান্নাতের গ্যারান্টি পেয়ে সুসংবাদ পাইল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা আমার মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে কান্দে। চোখের পানি পড়ে, চোখের পানি দিয়ে আফগারের পরে কাজ করে ফেলাইল। আমারে আমার মাওলার জাহান্নামের ভয়ে তো কান্দে। তারা জান্নাতের গ্যারান্টি পাওয়ার পর মনে আর মানে না। এ আল্লাহ বন্দনা ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা শুনতে সবর করে বাড়ি যাইয়া, আরে তেরে মেদিনাকে দোস্তরে খানা খাইতেন। একদিন আল্লাহর কদম জোহর নামাজের পরে দোস্তর ভিতরে প্লেট দিয়ে খানার জন্য বসলো। খানা আসতে দেরি হয়ে আছে। হুজুর বলল, বাবারা তোমরা বসো, দেরি তোমার আমার দেরি করে গেল। হুজুর হাতটাকে পাশ করে দরজার সামনে দাঁড়িয়ে দেখে হুজুরের বিবি চুলার আগুনের দিকে ছায়া ছায়া কাঁদে। হুজুর বলল, বিবি আপনি কাঁদলেন কেন? লাগতে চুলা পাক করতে এর জন্য কাঁদলেন নাকি? হুজুরের বিবি বলল, হুজুর না, আমি এজন্য কাঁদি না, আমি কাঁদি আগুনের দিকে তাকাইয়া। আর মনের জন্য আপনাদের জবানে বয়ানে শুনছি, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি দেশের জাহান্নামের আগুন। হুজুর আমি যদি আল্লাহু আকবার, হুজুর আমি কাঁদি, আমি যে কবরে ওয়ারা করছি ওটার আঘাত আমার নাফরমানি গুনার কারণে যদি কবরের ভিতরে জাহান্নামের আগুন হয়ে যায়, আমি জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? ওই জাহান্নামের ভয়ে আমি কাঁদে। এমনি আল্লাহ শুধু ব্যক্তি চিৎকার দিয়ে দৌড় দিয়ে বিবির গলা দিয়ে কান্দে, বিবির স্বামীর গলা দিয়ে কান্দে আর বলে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, তুমি যদি মাফ না করো এখন কেমনে সহ্য করবো রে। ব্যাপার কি? বাবা জানে চলো, বাবা জানো কেন আসে না? ভাইরা বলে তোমরা বসতি কি বাবা জানো কেন আসে না? উনি হাতটাতে পা করে দরজার সামনে দাঁড়া দেখে বাবা জান মা বলা দিলে কান্দে, মা বাবা জানে গলা দিলে কান্দে আর বলে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাসুক রে, তুমি যদি ভাবনা করো এখন কেমন সহ্য করব
দিয়া আরে শুধু ও নিয়ত কাজী বলে আমার আল্লাহ বলে বন্দাবাদি দেখো আমি জবাব দেব আমার মাওলা বড় দয়ার মাওলা আমার মাওলা বড় মহান মাওলা আমার মালিক ডাকে ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ বাবা হারার চান্সি বাবা ভরকা বড় তোরস্তি বাবা আয় 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 এ বেনমাজি আয় হে বেরুজদার ভাই হে তারিখে বন্দারে টিভি দেখে হে দুর্গাবাদা হে শুক্র মুখর রায় আয় আমার দরবারে আয় আমার কাছে মাপ চাওয়ার মতো যদি চাইতে পারো আমি আল্লাহ তোরে মাপ না করিয়া পারে আবার ওই ইসরায়েলের যুগে এক ব্যক্তি 30 বছর মূর্তির পূজা করলো ইয়া সানাম করে ডাকলো 30 বছরের ভিতরে সানাম কোন দিন ডাকে জবাব দেয় না একদিন জবাব ডাক দিল ভুলে ইয়া সানামের পরিবর্তে ইয়া সামান আমার মাওলার জন্য চোখ না উপর থেকে জবাব আসলো লাব্বাইকা ইয়া আব্দি এ বান্দা কেন ডাকছো আমি তোর কাছে আমি কফি আনফুসিকুম আফালা তুবসিরুন মাওলা বলে বান্দাবান্দি আমি তোর সঙ্গে তুই কেন আমাকে দেখো না আমার মালিক জবাব দেওয়ার পরে ওই মূর্তি বুঝুক সেজদা করিয়া ডাকে মালিক এমন দয়ার মাওলারে বলি আমি কার পাগল হইলাম যে মালক আমি ডাকি নাই ভুলে আমার জবানে বের হয়ে গেল আমার মাওলার ডাকে জবাব দিল আমার মাওলার দরবারে কান দেন বলে মালিক এখন আমি তোমার দরবার ছাড়ব না তুমি আমাকে মাফ না করলে আমি তোমার দরবার ছাড়িয়া যাব না এ আমার বাজার আমার মালিক তো বন্দাবান্দির দিকে চাইয়ে রয়েছে এ দাড়ি পাকনাওয়ালা সাদা দাড়িওয়ালা আমার বাবারা এ আমার যুবক ভাইয়েরা এ বন্দা আমার মা বোনেরা আমার মালিক তো বন্দাবান্দির দিকে চাইয়ে রয়েছে কখন বন্দাবান্দি আল্লাহ করে ডাকবে ফজর নামাজের পরে পয়সা কিছু সময় আমার মাওলার দিকে করবেন তসবিহ তাহলিল করবেন 5 বার দরুদ শরীফ পড়বেন খেয়াল করবেন মদিনা শরীফে দুরুদের হাদিয়া পাঠিয়ে আছি আস্তাগফিরুল্লাহ পড়বেন খেয়াল করবেন জীবনের গুনাহ থেকে তওবা করতে আছে 100 বার সুবহানাল্লাহ পড়বেন আল্লাহ খেয়াল করবেন আমার মাওলা আমার দিকে চাইয়ে রয়েছে 100 বার আলহামদুলিল্লাহ পড়বে খেয়াল করবেন মাওলা আমার দিকে চাইয়ে রয়েছে 100 বার আল্লাহু আকবার পড়বে খেয়াল করবেন মাওলা আমার দিকে চাইয়ে রয়েছে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে খেয়াল করবেন আল্লাহ বাদে কেহ মাবুদ নাই আজাদ আমার আলোচনা প্রায় শেষ করবে 100 বার সুবহানাল্লাহ পড়লে আল্লাহর হাবিব বলছে আমল নামায় 100 গোলাম আজাদ করার সব জমা হয়ে যাবে 100 বার আলহামদুলিল্লাহ পড়লে 100 ঘোড়া সৎকার করার সব আমার নামে জমা হয়ে যাবে 100 বার আল্লাহু আকবার পড়লে 100 উট কুরবানি করার সব আমল নামায় জমা হয়ে যাবে হে বান্দা বান্দি সুবহানাল্লাহ 100 বার পড়বা খেয়াল করবা মাওলা তো চাইয়া রয়েছে আর আমার মাওলা চাইছে বলে বান্দা বান্দি তুই আমার সুবহানাল্লাহ বলে পবিত্র বললো পবিত্র না বললো পবিত্র তুই যে আমার বারবার পবিত্র বলতে আসো আমি আল্লাহ খুঁজিয়া তোর অন্তরকে পবিত্র করে দিবে সুবহানাল্লাহ এবারে জিকির করতে করতে যদি অন্তরটা পবিত্র করিয়া যাইতে পারি মৃত্যুর সঙ্গে সঙ্গে রূহটা জান্নাতে চলিয়া যাইবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে দ্বীনি আলোচনা যা শুনছি শুনবো আমল নিয়ে তো শুনবো আমল করার তৌফিক মাওলা দান করেন সবাই বলেন আমিন বাবা খোদা ছাড়া জানোয়ার পরের পুষে নষ্ট করে যার মুরব্বি